সীমানা পাড়ার পাহাড়গুলোর বুক জুড়ে জুমের ক্ষেত। সেসব ক্ষেত এখন ফসলে ভরা। ধানগুলো পেকে গেছে। সবুজ পাহাড়ে যেন হলদে আভা ছড়িয়েছে। জমি তো শুধু ধানই হয় না, ধানের পাশে তিল, চিনাল অর্থাৎ পাহাড়ি ফল, মরিচসহ নানা ফসল ফলে। আর আছে মারফা, পাহাড়ের শশা জাতীয় একটি সবজি মারফা। জুমের ধানের চারার ফাঁকে ফাঁকে মারফার বীজ বপন করা হয়। পাহাড়ে বসবাসরত পাহাড়িদের কাছে মারফা বিভিন্ন নামে পরিচিত। মারফা ত্রিপুরা সম্প্রদায়ের কাছে দরমাই, চাকমা সম্প্রদায়ের কাছে মামবারা বলে পরিচিত। অন্যান্য সম্প্রদায়ের কাছেও ভিন্ন ভিন্ন নামে এর পরিচিতি রয়েছে। তবে জুমে মারফার চাষ পদ্ধতি একই। এপ্রিল মাসে পাহাড় জুম চাষের জন্য উপযুক্ত করে মে ও জুন মাসে ধানসহ বিভিন্ন সবজির বীজ বপন করা হয়। ধানের চারার ফাঁকে ফাঁকে মারফার বীজ বপন করা হয়। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে চাষিরা মারফা সংগ্রহ করতে পারেন। বাঙালিদের কেউ কেউ মারফাকে শশা বলেই চেনে। এটি কাঁচা এবং তরকারি হিসেবেও খাওয়া যায়। কচি মারফা দিয়ে শশার বিকল্প হিসেবে সালাদও তৈরি করেন স্থানীয়রা। শশা অনেকখানি লম্বা হলেও মারফা সর্বোচ্চ 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর ওজন ও সাইজ অনুযায়ী সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত হয়। শশার তুলনায় মারফার খোসা তুলনামূলক শক্ত। এটি কচি অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ ও লাল রং ধারণ করে। কিছু কিছু জাত রয়েছে যা পাকলে সাদা রঙের হয়। মৌসুম শুরু হলেই স্থানীয় হাট বাজারগুলোতে জুমে উৎপাদিত বেগুন, কুমড়া, কাঁচামরিচ ও মারফা সহ বিভিন্ন শাকসবজি উঠতে শুরু করে। জুমে উৎপাদিত ফসল রাসায়নিক সার ও কীটনাশকবিহীন হওয়ায় এর রয়েছে আলাদা কদর। লামা ও আলীকদমের বিভিন্ন হাটবাজারে জুমে উৎপাদিত অন্যান্য ফসলের সাথে বিপুল পরিমাণে মারফার মজুদ দেখা যায়। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিন শনি, সোম ও মঙ্গলবারে এ সবজি পাওয়া যায়। শুধু স্থানীয়ভাবেই নয়, বর্তমানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানেও এর চাহিদা সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা মারফা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় বাজারে এর মূল্যও বৃদ্ধি পাচ্ছে। প্রতি কেজি মারফা বর্তমানে 30 থেকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে হাটবাজারগুলোতে। পার্বত্য জেলা বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার জুমে উৎপাদিত মজাদার সবজি হিসেবে দিন দিন মারফার কদর বাড়ছে। পাহাড়ি ও বাঙালি পরিবারে তরকারি হিসেবে মারফার ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় হাটবাজারে চলছে মারফার বিকিকিনি। তবে স্থানীয় জুমিয়ারা মনে করছেন, পাহাড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মারফা চাষ করা গেলে ফলন আরও বৃদ্ধি পেত, যা স্থানীয় সবজির চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র বিক্রি করা যেত এবং এ মারফা চাষে জুমিয়ারা স্বাবলম্বী হতে পারত। তবে এর জন্য আর্থিক সুবিধা, কৃষি বিভাগের আধুনিক চাষাবাদ বিষয়ের প্রশিক্ষণ প্রদান প্রয়োজন বলে মনে করছেন জুমিয়ারা। একসময় জুম চাষিরা পাহাড় চূড়ায় জুম খেতে কাজ করার সময় ক্ষুধা ও তৃষ্ণা মেটানোর জন্য অল্প পরিমাণে মারফার চাষ করত। কিন্তু সেই মারফার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় সম্প্রতি বছরগুলোতে প্রায় জুমেই এ চাষ হচ্ছে। দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে মারফা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে পাহাড়ে।